বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমরা আছি টাঙ্গাইলের মির্জাপুরের আজগানা ইউনিয়নের একদমই শেষাংশ, অর্থাৎ এই পাশে যে গ্রামটা দেখা যাচ্ছে ওইটা হলো ভাসতলী ইউনিয়ন, এইটা হলো আজগানা ইউনিয়নের শেষাংশ, চিতেশ্বরীর শেষ মাথায়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রাগন ফলের সমাহার। এবং এই যে জমি পতিত জমি ছিল, এগুলো কিন্তু একদমই পতিত জমি ছিল। তো কিভাবে খুব সহজেই এত সুন্দর এবং দামি সুস্বাদুকর এই ফল উৎপাদন করে অতি অল্প দিনের মাঝে কিভাবে সম্ভব হলো, মোটামুটি আমার এই ভাই ড্রাগন চাষে বিপ্লব ঘটাইছে বলতে হবে। তো ভাইয়ের কাছে শুনবো আজকে উনি কিভাবে কি করলো। তো ভাই ফরহাদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ড্রাগন চাষ এটা কতদিন ধরে, এই যে গাছগুলো দেখতে পাচ্ছি ফল ধইরা রয়েছে জোকায় জোকায়। তো আপনি যেটা বললেন আমাকে যে এই রিসেন্টলি আপনি এক পর্যায়ে আপনি শেষ করছেন বিক্রি, বেচা শেষ হয়ে গেছে এখন, তাইলে এই এই যে একটা পাকা ফল দেখা যাচ্ছে এবং এই যে নতুন ফল, মাশাআল্লাহ। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে এই যে আপনার জমিটা যে পতিত জমি ছিল, এটা আগে কি করতেন? আগে এমনি অন্য বিভিন্ন আবাদ করতাম, তেমন লাভবান হইতেন না, মরিচ ক্ষেত অথবা বেগুন ক্ষেত করতাম। এগুলাতে করাই কষ্ট, পরিশ্রম বেশি, লাভ কম। আচ্ছা, এখন এই যে ফল আলাই আছে। তা আপনি এইগুলো চাষ করার মানে কোথায় থেকে আপনি এই এই ধারণা আসলো, বা আসলো হইলো মূলত এই ইউটিউবে বিভিন্ন প্রতিবেদন দেখে আপনি আগ্রহী হয়েছেন? আপনার কৃষিবিদ আছে যে শেখ সিরাজ, সিরাজের একটা প্রতিবেদন দেখলাম। নাটোরের আছে যে আপনার বড়ে গ্রামের আপনার ই মাস্টার রবিউল মাস্টার। আচ্ছা, রবিউল মাস্টারের একটা প্রতিবেদন কিন্তু আমার আসলে আচ্ছা, ওইখান থেকে আপনি উৎসাহী হয়েছেন। আমি দেখলাম যে একজন টিচারে একজন মাস্টারে যদি তারা এগুলা করতে পারে, আর আমি তো খাঁটি কৃষক। আমরা তো খাঁটি কৃষকই না। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আমরা তো খাঁটি আচ্ছা কৃষক নাকি? আচ্ছা, এই যে এত সুন্দর দেখতেছি এই গাছগুলো, আপনার বয়স কত হয়েছে, কতদিন হয় লাগাইছেন? এখন বর্তমানে 16 মাস। 16 মাস? 16 মাস। অনলি 16 মাস? এই যে দেখেন, এই যে আচ্ছা, 16 মাস। এই যে নতুন করে আমার ফলগুলো আসতেছে। মাশাআল্লাহ। তো 16 মাসে অলরেডি আপনি কয়বার সেল করছেন? আমার দুইবার বেচা হয়ে গেছে। দুইবার বিক্রি হয়ে গেছে অলরেডি 16 মাসের মধ্যে? দুই মাসে দুই বিক্রি হয়ে গেছে। মাশাআল্লাহ, আবার এই যে মানে ব্যাপক আকারে ফল আসছে। যদি দেখেন ব্যাপক আকারে ফল আসছে। তো তো আমি বলবো অ্যাকচুয়ালি আমাদের এলাকায় বা অন্যান্য এলাকায় প্রচুর কিন্তু আছে এরকম পতিত জমি পড়ে আছে। মাশাআল্লাহ, আমি বিক্রি করে ফেলছি, তো ফল বেচা হয়ে দেখেন দর্শক, বেচা হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আবার জানি এই তো 1 মাস পরে আবার বিক্রি করা যাবে। তো ফল নষ্ট হয়ে যাবে। তো অনেক মানুষের কিন্তু এরকম পতিত জমি পড়ে আছে, তারা একটু পরিশ্রম করলে চাইলেই কিন্তু পারে। করতে পারে, হ্যাঁ, অবশ্যই। এটা কিন্তু একটা শখের বিষয় এবং হাউসের বিষয়, অবশ্যই। তাই না? কত সুন্দর। আপনার এগুলো একটা মানুষের 16 মাস দেখেন দর্শক, 16 মাস, 1.5 বছরও হয় নাই এখনো। তো উনি অলরেডি দুইবার বিক্রি করছে, আর এখন ব্যাপক আকারে ফলন, ব্যাপক আকারে ফলন। খালি বাতে তো আমি সব চাহিদা পুষ্টি না না, আর ড্রাগন ফল কিন্তু আমরা যতটুকু জানি যে ক্যান্সারের প্রতিরোধক। অতিরিক্ত পুষ্টি এগুলা। হ্যাঁ, অতিরিক্ত পুষ্টি। তো এখানে তো আপনি মন ইচ্ছা মতো খাইতে পারবেন, নিজের বাগান। তো বাধা নাই যে এগুলো বেশি খাইলে সমস্যা হবে, গ্যাস হবে, যত খাইতে পারো, ডায়াবেটিস হবে, তা কিছু নাই। এখানে সুবিধা, বুঝলেন? আচ্ছা আচ্ছা, তো যাই আলহামদুলিল্লাহ, আল্লাহ দিলে ভরে যায় এগুলো আসছে যে করা যে আমি নিজেও একটা ডায়াবেটিসের রোগী ছিলাম। আলহামদুলিল্লাহ এগুলো পরিচর্যা করাতে বাবা যেভাবে পরিশ্রম করাতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে, ডায়াবেটিস থেকে একদম মুক্ত হলাম আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কোনো ওষুধ ছাড়া, আলহামদুলিল্লাহ। তো দর্শক, 4 বছর যাবত হ্যাঁ, একটা 8 আনার কোনো ট্যাবলেটও খাই না, কোনো ডাক্তারের কাছে যাই না। মানে শুধু একটু পরিশ্রম করেন, একটু শ্রম দেন এই জন্য। তাহলে আমি এই কোনো 8 আনার কোনো ট্যাবলেট আমার খাওয়া লাগে না। এই মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা আমার একটু উপকার, যে নিজেও খাইলাম, অত পাবলিকে। তো আমি বলবো দর্শক যারাই দেখবেন আমাদের প্রতিবেদনটা, তো এর চেয়ে বাস্তব উদাহরণ আর কি হতে পারে। তো এখানে আমি বলবো যাদের জমি আছে, বা অনেকেরই এরকম জমি পতিত জমি পড়ে আছে দেশের বিভিন্ন আনাচে কানাচে। হ্যাঁ, আচ্ছা, এইগুলো আবার নতুন করে এই বছর লাগাইছেন। দেখেন দর্শক, মানে ব্যাপক আকারে
ঠিক আছে, প্রচুর। আচ্ছা, এইগুলো লাগাইছেন কতদিন হইলো বয়স? এগুলোর বয়স হচ্ছে আপনার 7 মাস। 7 মাস। এইগুলোতে ফলন আছে। আচ্ছা, ফলন অলরেডি আসা শুরু হয়ে গেছে 7 মাসের মধ্যে। 7 মাসের মধ্যে ফলন। এইগুলোতে ফল আসছে। এইগুলোতে আছে, এখানে ফলও আছে। এই যে মাশাআল্লাহ। আচ্ছা, একটা কথা, তো এইগুলা কিরকম ব্যয়বহুল? এগুলা চাষ করা কি খুব ব্যয়বহুল? ভাই বহুল মানে আপনার পিলার ভর্তি সিমেন্টের পিলার এইগুলো আর কত? মানে এই যে এগুলার যে চারা সংগ্রহ করার ব্যাপারটা। সারা তেমন একটা খরচ না, যেমন সারা খরচ যাবে আপনার 100 টাকা, হ্যাঁ, আর পিলারে যায় 400 টাকা। হ্যাঁ। তারপরে সার বিষ বা আছে, পিলার যদি কেউ নিজে নিজে বানায় তাহলে আরো খরচ কম। একটু খরচ কমতে পারে। আচ্ছা, টায়ার লাগে, আর কিছু রড লাগে, আচ্ছা। তারপরে কামলা খরচ আছে। তার মানে ব্যাপক যে ব্যয়বহুল তা না। আর একবার খরচ করলেই অনেক দিন যাইব। তারপরে বিঘা প্রতি আপনার 2 লাখ টাকার মতো যাবে তো। বিঘা প্রতি 2 লাখ টাকা। কিন্তু এখান থেকে আপনি ফল পাবেন কতদিন? ফল ভাই এটা কেউ নির্দিষ্ট গ্যারান্টি দিতে পারে না। আচ্ছা, যেমন হচ্ছে কেউ বলতেছে 20 বছর, কেউ বলছে 30 বছর, কেউ আচ্ছা। 20 বছর, 15 বছরই, 10 বছরই ধরলাম। এখন 10 বছর হইলে তো অনেক। সেটাই আমি হলো পরিচর্যার উপরে হলো পরিচর্যার উপরে নির্ভর করে। যেমন হলো যদি আমি পরিচর্যা ঠিক মতো না করি তাহলে গোড়া ফসে যাইতে পারে। গোড়া গোড়া পচে পচে যেতে গেলে পারে। আপনার গাছের মাঝখানে যদি পচে যায় তাহলে আমরা এক বছর শেষ হয়ে গেল বা 3 মাসে শেষ হয়ে গেল। আচ্ছা। পরিচর্যা ঠিক থাকলে আল্লাহর আশীর্বাদে এটা হয়তো লম্বা টাইমে লম্বা টাইম হয়। লম্বা টাইমে হয়। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দোয়া করবেন যাতে আল্লাহ আমাদের নই সিজন শুরু অব- করে নাকি। অবশ্যই, অবশ্যই। আমি না, সবচেয়ে বড় কথা তো যে আপনি ডায়াবেটিক্সের একজন রোগী ছিলেন। যেমন তো আমি 22 বছর সৌদি আরবে। আচ্ছা, 22 বছর আপনি প্রবাসী ছিলেন। 22 বছর প্রবাসী, আমি এটার সময় যাবো ওখানে আমি ব্যবসা করতাম। হ্যাঁ। তাহলে আলহামদুলিল্লাহ দেশে আসার পরে করলাম যে কি করা যায়। আর দোকানপাটে গিয়া বা ঢাকা শহরে বা শহরে দোকানপাট করলে আবার এই প্রবাসের মতোই। প্রবাসীর মতো থাকতে হয়। এক্স্যাক্টলি। তাই তো আমি এটা চিন্তা ভাবনা করলাম যে বাড়িতে কি থেকে কি করা যায়? বাড়িতে থেকে কি করা হ্যাঁ। যায়। পরে যখন পরিকল্পনা করলাম যে এটা জায়গা আলহামদুলিল্লাহ যদি বাড়িতে থেকে কিছু হয়, হ্যাঁ, কিছু লাভ হয়, ওইটাই আবার চলবে আলহামদুলিল্লাহ নাকি। অবশ্যই। আর এটা বিশাল কিন্তু একটা মানে তৃপ্তকর ব্যাপার। হ্যাঁ, এটাই। তো আমি যখন আইসাও কিন্তু দেখলাম আপনি বাগানেই বসে আছেন। মানে বসে থাকতে ভালো লাগে। বসে থাকতে ভালো লাগে। এটা একটা হাওয়ার দিলে আমার কাছে ভালো লাগে। অবশ্যই। অথবা কোনো এই নাই যেমন হুঙ্গা নাই, কেউ যাইব না, চুলকাইব না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে গোড়ায় ফলে চুলা ফল আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই দেখেন দর্শক, দেখেন এই যে নতুন গাছে ফল চলে আসছে একদম গোড়ায় থেকে। আর ওইদিকে আরো ফল আছে। আচ্ছা, আরো খাইছি, কয়েকটা ফল এখান থেকে খাইছি। আচ্ছা। আসবে আরো আসতেছে। তার মানে শুরু হয়ে গেছে। ইনশাআল্লাহ। আর বাকি হচ্ছে চতুর্দিকে এরিয়াটা বেড়া দেবেন, আচ্ছা, বাউন্ডারি সংরক্ষণ। সংরক্ষণের বেড়াটা দিতে হবে। হ্যাঁ। তারপরে আল্লাহ বাসলে ইনশাআল্লাহ দেখা যাক কি অবস্থা। তো নতুন করে যদি কেউ করতে চায় তাহলে আপনার কি পরামর্শ, করা উচিত কিনা বা কি বলবেন? না তাদের ইচ্ছা, ঘটনা হয়েছে এটা তো অনেকেই ব্যয়বহুল থেকে করতে চায় না, হুম, তাই না? করতে চায় না, কেউ সাহস পায় না। আর এটা করার হলেও যাদের শরীরে আলচি কম আছে, অলসত মানুষের দ্বারা, অলসতা যাদের আছে, অলসের দ্বারা হবে না। তাদের হবে না। কে লেগে অবশ্যই। এগুলো দেখশন করতে হয়, পরিচর্যা করতে হয়। কোনটা নষ্ট হইলো, কোনটা পচে যায়, কোনটা বিষ লাগে, কোনটা সার লাগে, হ্যাঁ। আবার এই গুঁড়া পরিষ্কার করতে হয়। কিন্তু আলস ভেঙ্গে যদি কেউ করে লাভবান একটা চাষ। পরে অবশ্যই লাভ হবে। লস এর মধ্যে আমি কিছু দেখতেছি না। হুম। আলহামদুলিল্লাহ যেগুলো আস্তে আস্তে পাকতেছে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ বলে সাথে ইনশাআল্লাহ দোয়া করবে যে আল্লাহ জানি কিছুটা লাভবান। আচ্ছা, এগুলোর মধ্যে কি রোগ জীবাণু আছে নাকি? রোগ তো আছে ভাই, রোগ আছে, হ্যাঁ? রোগ আছে। এই যে যেমন এই যে পিঁপড়া হাঁটতেছে, এই যে হ্যাঁ। এই পিঁপড়া হাঁটতেছে, এটা একটা রোগ। আচ্ছা, আচ্ছা, ওটা কিন্তু রোগ। আচ্ছা। ওটা কিন্তু যে মাথা থেকে রস খেয়ে ফেলে না, হ্যাঁ। এটা মাথা কিন্তু মিষ্টি। আচ্ছা, আচ্ছা, মিষ্টিগুলো খেয়ে ফেললে ওই ফুলটা পরে লাস্টে দেখা যাচ্ছে যে ওরা ঝরে যাবে। আচ্ছা, আচ্ছা। এই লোক তো বিষ কীটনাশক দিতে হয়, বীজ পরিচর্যা, মোট কথা পরিচর্যায় রাখতে হয়। পরিচর্যা রাখতেই হবে ওই যে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ইনশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ দর্শক। তো যদি কেউ যেমন ওনার ফলন, আচ্ছা, ফলনগুলো এই যে রেডি হইতে আবার একবার তো আপনি বিক্রি করেছেন, রেডি হইতে আর কতদিন লাগবে? মোটামুটি 1 মাস 35 দিন 1 মাস 35 দিন। তো কেউ 35 দিন যদি লাগে। মানে সরাসরি বাগান থেকে ফল সংগ্রহ করে একদম মানে এ, বাগান থেকে নিয়ে খালি খাইবেন, হুম। তো আমার ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বা ইনশাআল্লাহ। সেটা তো আমরা আমিও প্রতিবেশী, আমিও যোগাযোগ করলে পারলে নিতে পারবেন ইনশাআল্লাহ, ফ্রেশ একদম বাগান থেকে। তো ধন্যবাদ ভাই আপনাকে। ওকে, ওকে ভাই। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।